বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। পুরোনো দিনে যেমন বাটা মশলায় ফুলকপি আলুর তরকারি রান্না হতো, আমি ঠিক অমনি ভাবে চেষ্টা করেছি। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে বাটা মশলায় ফুলকপি আলুর তরকারি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ফুলকপি আলুর তরকারি। মিডিয়াম সাইজের দুটো ফুলকপি বেশ ভালো করে ধুয়ে তার থেকে 5 মিনিটের মতন একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। মিডিয়াম সাইজের দুটো আলু একটু নুন হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেব। এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং, একটা কালো এলাচ। একটু হাফ ডাস্ট করে যদি নেওয়া হয় তাহলে গন্ধটা বেশ স্ট্রং হয়। একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ফুলকপিগুলো অ্যাড করতে হবে। ফুলকপির গায়ে আগের থেকে আমি শুধু হলুদটাই লাগিয়ে রেখেছি। ফুলকপির গায়ে আমি নুনটা আগে লাগাইনি। যদি নুনটা আগে লাগানো হয় তাহলে ফুলকপিটা ভালো ভাজা হবে না। ফুলকপির যে নিজস্ব জলটা বেরিয়ে গেলে ফুলকপিটা আর একটুও ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি ফুলকপিতে সবার প্রথমে হলুদটাই লাগিয়ে নিই। 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। দারচিনি, এলাচ, লং যদি ফুলকপি ভাজার সময় অ্যাড করা হয় তাহলে ফুলকপির নিজস্ব গন্ধটা আর স্ট্রং হতে পারে না। এই পর্যায়ে সম্পূর্ণ ফুলকপিগুলো তুলে নিতে হবে। 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, সম্পূর্ণটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা বেশ মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন মশলা হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর শেষ পর্যায়ে আমি 1 চামচের মতন ঘি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে সম্পূর্ণটা ঘিয়ে রান্না করতে পারেন। বেশ আরো একটু 2 থেকে 3 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ফুলকপি আর আলুগুলো অ্যাড করব। হাই ফ্লেমে 5 মিনিটের মতন বেশ ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলু দিয়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন আবারও কষিয়ে নিতে হবে। ফুলকপি আলু কষানোর মাঝামাঝি আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দোফালি করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি 2 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা অ্যাড করে নেবেন। বেশ একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। 10 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট পর আমি ফিরে এসেছি। আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। 2 চামচের মতন আমি এই পর্যায়ে চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধটা না বেরোয়। সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। বেশ হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো নিরামিষের দিন এটা রান্না করতে পারেন। তেল মশলার নামমাত্র, খেতে খুবই সুস্বাদু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।